নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বাংলা আমার মায়ের ভাষা এই থিমকে সামনে রেখে শুরু হলো 18তম বর্ষ কাঞ্চন উৎসব। স্থানীয় কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠ প্রাঙ্গণে 20শে জানুয়ারি এই উৎসবের উদ্বোধন করলেন মুম্বাইয়ের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী কাজল দেবগন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, কাঞ্চননগর গোবিন্দধামের আচার্য স্বামী প্রজ্ঞানন্দ, বর্ধমান সদ্গুরু পরমানন্দ আশ্রমের মাতা অমৃতা প্রাণা প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই কাঞ্চন উৎসবের সূচনা হয়। কাজল দেবগন তার কথায় মাতিয়ে রাখেন দর্শকদের। নাচে গানে এদিনের উদ্বোধনী পর্ব জমে ওঠে। এ প্রসঙ্গে খোকন দাস জানান, 20শে জানুয়ারি 18তম বর্ষ কাঞ্চন উৎসবের সূচনা হলো। মুম্বাইয়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কাজল দেবগন উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রী ও আধিকারিকরা এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন। প্রথম দিনে বিপুল জনসমাগমেই প্রমাণ করে দেয় কাঞ্চন উৎসবের জনপ্রিয়তা। এই উৎসব চলবে আগামী 28শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিনই স্থানীয় শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠান পরিবেশন করবেন বিখ্যাত শিল্পীরা। 18তম কাঞ্চন উৎসব আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বোম্বে থেকে আমাদের রাজ্যের মন্ত্রীরা, বিধায়করা, কাউন্সিলররা, বিশিষ্ট ব্যক্তিত্বরা সবাইকে নিয়ে আমাদের 18তম কাঞ্চন উৎসবের উদ্বোধন হবে। আজ থেকে 28 তারিখ পর্যন্ত, 28শে জানুয়ারি পর্যন্ত আমাদের এই উৎসব চলবে। প্রতিদিনই আমাদের রাত্রি 8টার পর একটা অতিথি শিল্পী আছে, যিনি বোম্বে থেকে আসছেন আমাদের এখানে করার জন্য। বর্ধমান মাঘ উৎসব 2026 শুরু হচ্ছে আগামী 22শে জানুয়ারি। এই উৎসব চলবে 29শে জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সভায় বর্ধমান মাঘ উৎসব কমিটির সভাপতি পরেশচন্দ্র সরকার বলেন, শিকড়ের সাথে আধুনিকতার পথে এই বার্তাকে সামনে রেখে এবারে বর্ধমান মাঘ উৎসব অনুষ্ঠিত হবে স্থানীয় উৎসব ময়দানে। ইতিমধ্যেই 11 বছর অতিক্রম করে 12 বছরে পদার্পণ করছে এই উৎসব। স্থানীয় ও অতিথি শিল্পীদের উপস্থিতিতে এক স্নিগ্ধ সুন্দর সংস্কৃতির পটভূমিকা রচিত হয় উৎসব প্রাঙ্গণে, যেখানে শহরবাসীর এক অকৃত্রিম হৃদয়ের প্রকাশ ঘটে। প্রতিদিন বহু মানুষের সমাগম ঘটে এই উৎসব ময়দানে। পরেশ সরকার বলেন, একটা সময় এই টাউন হল ময়দান থেকে হাঁটি হাঁটি পা করে আমাদের পথ চলা শুরু হয়েছিল। সেদিনের চারা গাছ আজ বৃক্ষে রূপান্তরিত হয়েছে। 22শে জানুয়ারি ফকিরা, 23শে জানুয়ারি শিলাজিৎ, 24শে জানুয়ারি ক্যাকটাস, 25শে জানুয়ারি কালিকা প্রসাদের দোহার, 26শে জানুয়ারি জিৎ গাঙ্গুলি, 27শে জানুয়ারি গুরজিৎ সিং, 28শে জানুয়ারি কাজিবুর রহমান, 29শে জানুয়ারি ফসিল। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আমাদের প্রথম যে শিডিউলটা ছিল সেটা 26 তারিখে শেষ হচ্ছিল, আর ফসিল ছিল 25 তারিখে। পুলিশের পক্ষ থেকে 25 তারিখ না করার জন্য অনুরোধ করা হয়েছিল, যে পুলিশ ভোট দেওয়া তাদের পক্ষে অসুবিধা তারা জানিয়েছিলেন। আর আপনারা যারা অভিজ্ঞতা আছে, ফসিলসের মতো ব্যান্ডের শো কখনোই বিনা পুলিশে করা সম্ভব নয়। সেই জন্যই আমাদের পিছিয়ে যেতে হয়েছে। আর পিছিয়ে যেতে গিয়ে আমরা যে তারিখ চাইব, অত বড় শিল্পীদের তারিখ তো সেদিন পাওয়া যায় না। তাদের 25-এর পরে নেক্সট ডেট আমরা পেয়েছিলাম 29। কাজেই 29 ধরতে গিয়ে 27 আমাদের মেলার ইয়েটাও যতটা বাড়াতে হয়েছে। ওই দুদিন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিলো। ওই দুদিনে আবার দুজন শিল্পীকে, একজন হচ্ছে গুরজিৎ সিং আর একজন কাজিবুর রহমান, এই দুজনকে দিয়ে আমরা গ্যাপ ফিল আপ করে 8 দিন প্রোগ্রামটা করছি। অনেক যারা বিভিন্ন মিডিয়াতে আছে, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, বা যেখানেই আপনারা থাকুন, প্রত্যেক বছরই আজকে এই 12 বছর হতে চললো, আপনারা আমাদের সহযোগিতা করেছেন, সঙ্গে থেকেছেন। আপনাদের নিয়েই হাঁটি হাঁটি পা করে ছোট্ট চারা গাছ আজকে বিশাল মহিম হয়ে পরিণত হয়েছে। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিওয়ে এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি।
অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।